জেলায় জেলায় সম্মেলন শেষ, এবার রাজ্য সম্মেলনের পালা। অনেক দিন পর কলকাতার বাইরে হচ্ছে সম্মেলন। রীতিমতো মহাযজ্ঞ হতে চলেছে হুগলির ডানকুনিতে। 500রও বেশি নেতানেত্রী হাজির থাকবেন 4 দিনের সভায়। শেষ দিন ওপেন সেশন। সেখানে বক্তব্য রাখবেন 5 নেতা ও নেত্রী। প্রকাশ কারাট, মোহাম্মদ সেলিমের পাশাপাশি মঞ্চে দেখা যাবে দেবলীনা হেমব্রম ও মীনাক্ষী মুখার্জিকে। আর আয়োজক হিসেবে হুগলি জেলার সম্পাদক দেবব্রত ঘোষকেও দেখা যাবে রাজ্য সম্মেলনের বক্তা হিসেবে। এই রাজ্য সম্মেলন থেকেই বিধানসভা ভোটের ঢাকে কাঠি পড়ে যাবে। জানুয়ারি মাসে কলকাতায় কেন্দ্রীয় কমিটির বৈঠকে রাজনৈতিক খসড়া তৈরি হয়েছে। সেই মতো কিছু বিষয় নিয়ে এখন থেকেই ঝাঁপিয়ে পড়তে চলেছে সিপিআইএম। 2011 সালের বিধানসভা ভোট থেকে এই রাজ্যে শূন্য হয়ে গিয়েছে সিপিআইএম। জেলা সম্মেলন থেকে যে নির্যাস উঠে এসেছে রাজ্য সম্মেলনের প্রতিবেদনে, তাতে দুটো বিষয় খুব স্পষ্ট। 1, বুথ স্তরে সাংগঠনিক দুর্বলতা। 2, কংগ্রেস এবং আইএসএফ এর সঙ্গে সখ্য। গত কয়েক বছরে বুথ স্তরের দুর্বলতা কাটাতে ব্যর্থ হয়েছে দল। সেই অর্থে বুথ স্তরে লড়াই করার মতো নেতাই নেই সিপিআইএম এর। এখান থেকেই ঘুরে দাঁড়ানোর নতুন ছক তৈরি করছেন মোহাম্মদ সেলিমরা, যাতে 1 বছর পরের বিধানসভা নির্বাচনে ভোট বাক্সে প্রতিফলন দেখতে পায় লাল ঝান্ডা। তবে এই কাজ যে সহজ নয়, তাও ভালো করে বুঝেছে আলিমুদ্দিন। ক্ষমতায় থাকাকালীন যেসব নেতারা কার্যকরী ভূমিকা নিতেন, তাদের অনেকেরই বয়স হয়েছে। বাকিদের মধ্যে তেমন ধারালো লড়াই সেভাবে দেখা যাচ্ছে না। পুরনো নেতৃত্বকে জাগিয়ে তোলার পাশাপাশি নতুন নেতৃত্ব খাড়া করার আপ্রাণ চেষ্টা ইতিমধ্যেই শুরু করেছে দল। কংগ্রেস এবং আইএসএফ প্রসঙ্গে দলের অনেক কর্মীর মনেই সংশয় তৈরি হয়েছে, এমনই মনে করা হচ্ছে। ভোটের সময় কংগ্রেস কিংবা আইএসএফ এর সঙ্গে জোট করে বামেরা, কিন্তু সারা বছর এই 2 দলকে বামেদের কাছাকাছি দেখা যায় না। এই কারণেই বিভ্রান্তি তৈরি হয়েছে। বিধানসভা ভোটে কি তবে কংগ্রেস আর আইএসএফ এর হাত ছাড়বে সিপিআইএম? সে বিষয়ে অবশ্য এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সমস্যার মধ্যেও একটা ব্যাপার রাজ্য সম্মেলনের প্রতিবেদনে ভালোভাবে জায়গা করে নিয়েছে, তা হলো তারুণ্য। নতুন প্রজন্মের এক ঝাঁক নেতার উত্থান। শতরূপ ঘোষ, সৃজন ভট্টাচার্য, মীনাক্ষী মুখার্জি, দীপশিতা ধরদের মতো তরুণ নেতানেত্রীরা আমজনতার মনে নতুন করে বিশ্বাস ফেরাতে পারছেন, তা সাম্প্রতিক আন্দোলনে অনেকটাই দেখা গিয়েছে। বিধানসভা ভোটে পুরনো সম্মান ফেরাতে এই যুবরাই বাজি সিপিআইএম এর।